আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে রবিউল আউয়াল আসলে মাতামাতি করে ফেলি, নবীকে এমন এমন জিনিস দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা ক্লিয়ার করছেন আয়াতে। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আপনি মানুষকে বলেন, আমি কিন্তু এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। নবীজির কাছে যদি আল্লাহর ধনভাণ্ডার না থাকে, এ পৃথিবীতে আর কোন আল্লাহর ওলি আছে তার দরবারে ধনভাণ্ডার থাকতে পারে? নবীজিকে আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়েছেন, নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি এই কথা বলি না। বলেন তো, আল্লাহর পরে যার স্থান তার কাছে যদি এটা না থাকে, কোন মহামানবের কাছে থাকতে পারে? সুতরাং এটা যে পুরাটা বানোয়াট, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। আমি নিচে নামতে পারলাম না আপনাদের কারণে। 2 নম্বরে, ওয়ালা আ'লামুল গায়বা, আমি এ কথা বলি না যে আমি গায়েব জানি। গায়েব জানা এ বিষয়টা শুধুমাত্র এখতিয়ার কার? আল্লাহ যতটুকু জানিয়েছে অতটুকু ছাড়া অদৃশ্যের খবর কেউ জানে না। কত ভণ্ড আজকে বাংলাদেশে, বিশেষ করে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় আছে। ওরা কত কিছু দেখে বলে দেয় যে এই আছে। কুষ্টিয়ার স্টেশনে যান, কোর্ট স্টেশনে আল্লাহর ওলি বসে আছে, হাত দেখে বলে ফেলে যে আপনার 3 বউ হবে। আমি বিশ্ববিদ্যালয়ে প্রথমে যখন এসেছিলাম, ওই সময় তো কুষ্টিয়ায় আমি নতুন, আমি ছোটবেলা থেকে চুয়াডাঙ্গা, বরিশাল এই সমস্ত জেলায়। 10 সালে আমার কুষ্টিয়া প্রবেশ করা। ওই সময় একজন স্টেশনে বসতো, হাত দেখে মানুষের ভাগ্য বলে দিত। আমি ওই সময় একবার দেখিয়েছিলাম, আমি তো ছাত্র, আমার এই যে মাঝখানে 3টা দাগ দেখে বলছে আপনার 3 বউ হবে। এই যে ইনার নাতি আমার ঘরে। যাক, ওই সময় তারও 1 বছর পরে আমার বিয়ে হয়েছে। সেই একটাই তো আছে, আমার তো এখনো এই ভাগ্যের রেখার সাথে মেলে না। মেলবে কিনা আমি জানি না, মেলার দরকার নেই। সুতরাং এই হাত দেখে যারা উল্টাপাল্টা কথা এগুলো বলে, ওদের ভাগ্যের পরিবর্তন ওরা করে নিতে পারে না। বিশ্বাস করেন, এগুলো সব ধোঁকা। এই যে পাথর দিয়ে যারা ব্যবসা করে, লিটন দেওয়ান চিশতি ঢাকার প্রান্ত পথে প্রায় 5 লাখ টাকা ভাড়া ওই ঘরটা, আর পাথরের ব্যবসা করে ওই দোকান ভাড়া দেয়, রাজার হালে চলে। এত দলিল দেওয়ার পরেও দেশের মানুষ এখনো পর্যন্ত সচেতন হয় না। আমি এই যে 8-9 দিন আগে এসেছি কাবা শরীফ থেকে। কাবায় যে পাথরটা, এটা জান্নাতের পাথর, কিন্তু এই পাথরের কোনো ক্ষমতা নেই। যারা বলে যে এখানে চুমা দিলে গোনা সব শুষে নেয়, আমি অথেন্টিক হাদিস পাইনি। যারা পেয়েছেন একটু দেখাবেন তো। না পেয়েছেন আপনি? গোনা শুষে নেয় এরকম কথা তো আমি পেলাম না। কোথায় পেয়েছে আল্লাহ জানে। হযরত ওমর মাঝে মাঝেই পাথরের দিকে তাকিয়ে একটা ছড়ি বা লাঠি নিয়ে বলতেন, পাথর, আমি শুধু দেখেছিলাম যে নবীজি তোমাকে চুমা দিয়েছে, এই কারণে তোমারে চুমা দেই। তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। আমি যদি দেখতাম যে নবীজি তোমাকে চুমা দেয়নি, আমি জীবনে তোমারে চুমা দিতাম না, এবং কি এই কাবা ঘরের সাথে থাকতেও দিতাম না। লাঠি দিয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। আপনি চিন্তা করেছেন কোন পাথরকে কথা বলছে? খলিফা হযরত ওমর। আর আমরা লিটন দেওয়ান চিশতির পাথর নিয়ে পাগল হয়ে আছি। সুতরাং এই যে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে পাথর কিনে বিভিন্ন রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য যারা আন্দাজে ধারণায় আছেন, এগুলো সব বানোয়াট, ধোঁকাবাজি। পাথরের কোনো ক্ষমতা আছে? বলেন বলেন। আমার মনে হয়, যদিও এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, অনেকের গায়ে লাগতে পারে, এই যে তাবিজ ঝুলিয়ে রাখেন বিভিন্ন, অধিকাংশ আলেমের মতে তাবিজ ঝোলানো পর্যন্ত এটা শিরিকের পর্যায়। আমার মনে হয় এটা যাদের হাতে আছে, এই যে মাজায় আছে, বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখেছেন, গলা সহ এখনই খুলে ফেলে দেন।
পরা কোরআনে 13 জায়গায় আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও তাবিজ নেওয়া লাগবে? অমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না যে তোমার তাবিজ নিয়ে আমার কাছে আসা লাগবে। আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবা আমি শাহরগের চাইতেও নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরা কোরআনে আমি এরকম 13 জায়গায় একই আয়াত পেয়েছি। আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে কোনো দালাল, কোনো মাধ্যম, মিডিয়া কিচ্ছু লাগবে না। সরাসরি আপনি ডাকবেন, আল্লাহকে সাড়া দেবে আমার মাবুদ। বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী গায়েবের খবর একমাত্র কে জানে বলেন? আরো জোরে। অন্য কেউ জানে এ কথা বিশ্বাস আমরা করব আর না? কত মানুষ এখন বের হচ্ছে, আশার বাণী দিয়ে তাদেরকে ফোলাচ্ছে হাওয়া দিয়ে, যে তোর কোনো চিন্তা নেই, তুই সামনে চলে এসেছিস। আপনি জানলেন কি করে? 1 ঘন্টা পরে কি হবে সে খবরও আপনার কাছে নেই, অথচ ফেব্রুয়ারির 12 তারিখে কি হবে ও বলে ফেলছে। 1 ঘন্টা পরে কি হবে বলতে পারে না। ফেব্রুয়ারির 12 তারিখে কি হবে ও অলরেডি চোখ বন্ধ করে সব বলে দিয়েছে। আর ওরা এই কথা শুনে আবেগে লাফাচ্ছে যে না, এত বড় বুজুর্গ যখন বলেছে হলেও হতে পারে। আল্লাহ কড়া ভাষায় দিয়েছেন সাবধান। আপনি বলেন যে ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েবের কিচ্ছু জানি না। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়ালা আলামুল গায়বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথা বলতে বলেন যে আপনি বলেন আমি গায়েবের কিঞ্চিত জানি না। আল্লাহ যদি কিছু জানাই সেটা ভিন্ন কথা। 3 নম্বরে ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এ কথা বলি না যে আমি ফেরেশতা। এই কথাগুলো নবীর শানে, যেহেতু এ মাস আসলে বিভিন্ন মানুষ আবেগে আন্দাজে চালিয়ে দিতে পারে, আরো বিভিন্ন জিনিস চালিয়ে দেয়। আল্লাহ পাক এগুলো আমাদেরকে জানিয়ে এই কথায় প্রমাণ করতে চেয়েছেন, নবী আপনি বলেন হ্যাঁ আমি তোমাদেরকে কি শোনাই তোমরা জানো? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র অনুসরণ করি যতটুকু আল্লাহ আমাকে ওহী করে জানায় অতটুকু। কুল হাল ইস্তাউল আ'মা ওয়াল বাসীর, বলেন যারা চক্ষুষ্মান এবং যারা অন্ধ, যারা ভালো এবং মন্দ পথে আছে তারা কি দুইজনের সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি তোমরা চিন্তা ভাবনা করবা না? এতটুকু বাংলা অর্থ ছিল। এবার আসেন তো, যেহেতু সিরাতের মাস আরম্ভ হয়েছে, নবীজির জন্মের মাস আসলে আমরা সিরাত মাহফিল দিয়ে থাকি, মিলাদ মাহফিল দিয়ে থাকি। বাংলাদেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলের এই 22-23টা জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে যে আপনি যদি মিলাদের বিরুদ্ধে শক্ত কথা বলেন, স্টেজে আপনাকে অপমান করে ফেলবে। অথচ যেই কথাটা আমরা সঠিকভাবে তুলে নিয়ে আসতে চাই ওইটা আমাদের বলতে দেয় না। মিলাদ এবং সিরাত এই 2টা শব্দ, আমি সেদিন ওই যে ভার্সিটির আগে কোন জায়গায় যেন একটা টাচ দিয়েছিলাম যে এই পৃথিবীর ময়দানে শ্রেষ্ঠ মানুষ যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জন্ম বৃত্তান্ত নিয়েও যদি আপনি আলোচনা করেন, যেটা মিলাদ নামে আমরা মনে করি, মিলাদ মানে ওয়ালাদুন থেকে, এটার বাংলা অর্থ জন্ম বৃত্তান্ত। নবীজির জন্ম বৃত্তান্ত আপনি আলোচনা করেন, মিলাদ অনুষ্ঠান করে, অসুবিধা নেই, কিন্তু ওখান থেকে যে শিক্ষা দিতে চায় ওইটা আপনাকে নেওয়া লাগবে। মিলাদ যারা মানুষকে দিয়ে দেন, আমাদেরকে ডাক দিয়ে হুজুর মিলাদ পড়ে দেন, আমি মিলাদের যতগুলো শিক্ষা পেয়েছি তার অন্যতম শিক্ষা এইটা। একটু ভালো করে শুনবেন, এটা যদি মানতে পারেন আপনি মিলাদ দেন, আমি আপনার মিলাদ পড়াবো কালকেই।
যদি মানতে না পারেন আপনার মিলাদ দেওয়ার দরকার নেই, আপনার আরো গুনাহ হবে। এক নম্বরে এটা সিরাত ইবনে হিশামের ভেতর থেকে বলছি, বিশ্ব নবী পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যেই মহিলার দুধ পান করেছিলেন ওনার নাম উম্মে আইমান। দ্বিতীয় যে মহিলার দুধ আল্লাহর নবী তার আপন মা বাদ দিয়ে পান করেছিলেন, এ মহিলার নাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশাম, এ মহিলা এসে যখন নবীকে কোলে তুলে নিয়েছে, ডান স্তন দিয়েছে, তিনি পান করলেন, বাম স্তন মুখে লাগিয়েছে, উনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন, একবার দুইবার তিনবার তার মুখে আমি স্তন দিলাম, তিনবারই তিনি বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ। আমি তো ডান স্তন আমার হক অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন আমার এটা অধিকার না, আমার হকও না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, ভালো করে বোঝেন, এ পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। মিলাদের আমি প্রায় 27টা শিক্ষা বের করতে পেরেছি, তার ভেতরে এইটা একটা, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মতে রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দেয় একদিকে, আর একদিকে ভাইয়ের হক মারার জম। এখানে ভাই বলতে শুধুমাত্র আপন ভাই দুধ ভাই না, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি বলেন বলেন। অথচ আগস্টের 5 তারিখের পর থেকে 1 বছর 26 দিন চলছে, এই 1 বছর 25-26 দিনে আমরা দেখলাম বহু মুসলমান ভাইয়ের অনেক হক নষ্ট করে ফেলেছে। বিশেষ করে খাজানগর কবরহাটে, কথা বলছেন কেন? কত মানুষ এই জায়গাতে দেখলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা অলরেডি শুধু চাঁদাবাজির মাধ্যমে, অথচ চাঁদাবাজি করে এই টাকা দিয়ে আবার এই রবিউল আউয়াল মাস আসলে আমারে ডাক দিয়ে বলে, হুজুর মিলাদ পড়িয়ে দেন। কিসের টাকা? চাঁদাবাজির টাকা। বিশ্বনবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আর আপনি এত বড় হয়ে গেছেন, রবিউল আউয়াল মাসে মিলাদ দেবেন। কি দিয়ে মিলাদ দিচ্ছেন? একটা একটা করে যদি এখন নিচে নামা হয়, আমার মনে হয় আমি সবাই ধরা খেয়ে যাব। ও দরকার নেই, অন্তত এদিক ওদিকে 5 কেটে চলে যায়। এবার আমার প্রশ্ন, এই পৃথিবীতে বিশ্ব নবী আসার পর থেকে আজকের এই দিন পর্যন্ত বহু মানুষ নবীর শুধু মিলাদ, জন্ম এইটা মেনেছে, খুশি হয়েছে, বেজার হয়েছে, কিন্তু নবীর আদর্শ যেটা, সিরাত যেটা, তার জীবনী যেটা, শুধু জন্ম বৃত্তান্ত না, তার জীবনী, এই কথাগুলো যখনই তাদেরকে মানতে বলা হয়, এ মানুষগুলো শুধু মিলাদ মানতে রাজি, সিরাত মানতে রাজি না। আমি সেই প্রথম থেকে আরম্ভ করছি, নবীর আপন চাচা, আমি 11 জনের নাম পেয়েছি, তার ভেতরে 4 জনের বেশি আলোচনা হয় আমাদের। 2 জন চাচা মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে, এই 2 জনেই জান্নাতি। আর 2 জন চাচা শুধু জন্ম মিলাদ মেনেছে, সিরাত তারা মানে নাই, 2 জনেই জাহান্নামী। একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এ 2 জনই আপন চাচা। আপনি তাদের পুরা জীবনী পড়ে দেখেন। আমি তো আবু লাহাবের পুরা জীবন পড়েছি, আবু তালেবেরও জীবন পড়েছি। ওরা নবীর মিলাদে, জন্মে এত খুশি ছিল, নিজের কাজের মেয়ে সোয়াইবিয়াকে পর্যন্ত আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, টাকা দিয়ে কিনে নিয়ে আসা মেয়ে, কাজের মেয়ে, দাসীবাদী। এত খুশি হয়েছে নবীর জন্মে যে আমার ভাই আব্দুল্লাহ নেই, আমার ভাইয়ের ঘরে একটা সন্তান এসেছে, এই খুশির সংবাদ দেওয়ার কারণে আমি তোরে মুক্ত করে দিলাম। আবু তালেব এত খুশি ছিল নবীর জন্মে,
বিশ্ব নবীর জন্মে সে খুশি শুধু না, নিজের ছেলে আলীকে কোনোদিন কাছে রাখে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতের বেলা কাছে রাখত। এই দুইজন চাচার জীবনী পড়ে সর্বশেষ যেটা পেয়েছি, যখনই তাদের কাছে নবীজির সিরাত, তার আদর্শের কথা নবীজি তুলে ধরলেন, এই দুইজন লোক তো মানেই নাই। আবু তালিবের জীবনী পড়তে গিয়ে দেখলাম এই লোকটা যখন মারা যায়, নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। চাচা, আপনার জোরে বলা লাগবে না, শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতিটা দেন, রিসালাতের স্বীকৃতি আপনার দেওয়া লাগবে না। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, এটা আমি নিজে জানি। শুধু আপনি আল্লাহরটা দেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই মুহূর্তে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার ব্যাপারে আমি ঝগড়া করি জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, সারা পৃথিবীতে একটা বদনাম হয়ে যাবে তোমার। ও আর পড়ে না। ডাক দিয়ে বলে, মুহাম্মদ ভাতিজা আমার, তোমাকে আমি ভালোবাসি। তোমার সেই জন্মের দিন থেকে আজকের পর্যন্ত আমি তোমার পেছনে আছি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না। তোমার নিয়ে আসা এই আদর্শ মেনে নিলে আমি মারা যাব। এখন মানুষ আমার বদনাম বের করবে, তুমি আমারে মাফ করে দিও। বলেন তো, মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। আর আপনার চাইতে আমি অনেক বেশি ভালো জানি। আলামু ইসমে তাফসিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আপনার চাইতে আমি অনেক বেশি ভালো জানি যে হেদায়েতটা পাবে কে। এই লোকটা আপনার মিলাদে খুশি ছিল, আপনার জন্মে খুশি ছিল, সারাটা জীবন আপনাকে বাড়িতে রেখে খাওয়িয়েছে, লালন পালন করেছে, কোলে নিয়েছে, কাকে নিয়েছে, পিঠে নিয়েছে, মাথায় নিয়েছে, কিন্তু আপনি আদর্শের কথা বলতে গেলে এই লোকটার মানে নাই। এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরও হাদিসের শেষ অংশে আছে, নবীজি নিজে আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। কি বলেন বলেন? সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয় ওই সময়, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা ইলা আখির আয়াত। কোন নবীর জন্য এটা শোভনীয় না, জায়েজ না, উচিত না। শুধু নবী না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য এটা জায়েজ নেই যে কোনো মুশরিক যদি মারা যায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ চাবে। কোন নবীর জন্যও জায়েজ নেই, ঈমানদারদের জন্যও জায়েজ নেই। আপনি চিন্তা করতে পারেন যে নবী জীবনে হাত তোলা লাগে নাই কোনোদিন, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে। এখান থেকে শুধু আঙ্গুল তুলেছিলেন, আকাশের চাঁদ পর্যন্ত খণ্ড হয়ে গেছে। পা তুলেছিলেন, আরো সে চলে গেছে। ওনাকে এমন পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। তাকে সারে বলা হয়, শরীয়ত প্রণেতা। এই নবী হাত তুলে বসে আছে চাচার জন্যে। আল্লাহ হাত শুধু ফেরত দেয়নি, ফতোয়া জারি করে দিলেন যে শুধু আপনার জন্য না, কোন ঈমানদারদের জন্য এটা জায়েজ নেই। কোন মুশরিকের জন্য ক্ষমা চাবি আমি আল্লাহর কাছে।
কারণ আমি এত রেগে থাকি মুশরিকদের প্রতি। ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, মুশরিকরা যে আমল নিয়ে আল্লাহর কাছে উঠবে, ওর ভেতরে শিরিকের গন্ধ আল্লাহ দেখবে, ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করবে। প্রশ্ন আসতে পারে, মুশরিকদের প্রতি এত রাগ কেন আল্লাহর? এদিকে তাকান, এই ছেলে, এই বসেন বসেন, একটু 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 পরে যাবেন। খুব বেশি সমস্যা হলে যান, নয়তো একেবারে আপনি পরিবেশ নষ্ট করেন না ভাই। এই এদিকে তাকান ভাই। মুশরিকদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হওয়ার কারণ কি? কোরআন শরীফ পড়তে গিয়ে যত গুনার কথা পেয়েছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না, এ কথা নেই? এত কঠিন কেন? জগতি জেচুয়াবাসী, এই মুহূর্তে যদি রাত 11টা বাজে, এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, কিছু করেনি, শুধু শুয়ে আছে, আপনার ভালো লাগবে? শুধু ভালো লাগবে তা না, খারাপ লাগবে তা না, হাতের কাছে যা আছে আমার মনে হয় 2 ভাগ করে ফেলবেন। আপনি কি করেন স্ত্রীর জন্য এমন? 22 বছর 25 বছর একটা মেয়েকে বিয়ে করে তাকে আপনি শুধু ভরণ পোষণ দিয়েছেন, এই তার জীবন দেননি, তাকে সুস্থ থাকার জন্য যা লাগে আপনি তাও দেননি। এগুলো সব দেয় কে? ওই বীর্য থেকে এ পর্যন্ত বানিয়েছে পুরাটা দায়িত্ব আমার আল্লাহর। আপনি তো 22 বছরে 25 বছরে বানানোটা পেয়েছেন। আপনি 22 বছরের পরে পেয়েই যদি আপনার এত অধিকার হয় স্ত্রীর উপরে কিছু জিনিস দেওয়ার মাধ্যমে, সেই বীর্য থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত যিনি বানিয়েছে, আমার বাবা মা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি আমার উপরে পরিপূর্ণ দায়িত্ব কার? সে আল্লাহ যদি দেখে যে তার সাথে তার বান্দা অন্য কাউকে দাঁড় করিয়েছে, আল্লাহর কসম ওই স্বামীর মতো আল্লাহ রেগে থাকে। আপনাকে 2 ভাগ করেন আপনার কপাল। এবার আসেন, শিরিক যত প্রকার হচ্ছে পৃথিবীতে, আল্লাহ এত রেগে থাকেন মুশরিকদের উপরে যে নবীকে বললেন দোয়া করা জায়েজ নেই, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হয়। ইমানদারদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আমানু, ইমানদারের জন্য জায়েজ নেই। অথচ আমরা বাংলাদেশে দেখি টাটকা মুশরিক মরে যায়। আরে মাওলানা তারেকুর রহমান, আমির হামজা এদেরকে নিয়ে 10টা গরু জবাই করে আমরা জান্নাতে দিয়ে দেই, মনে হচ্ছে কন্ট্রাক্টরই নিয়েছি। জান্নাতটা আমাদের বানানো নাকি? এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আপনি শিরিক থেকে আগে বাঁচেন। এবার বলেন আমি তো এরকম শিরিক করি না, কে বলেছে আপনাকে? আমরা পদে পদে শিরিকে আছি। এর 1টা 2টা করে কয়েকটা প্রমাণ আমি পেয়েছি। 1 নম্বরে আপনি বুঝবেন আপনি শিরিক করছেন প্রকাশ্যে অথবা গোপনে, ওই সময় কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি জমিনে দিন কায়েমের কথা বলছেন, মত পার্থক্য করতে আপনি নিষেধ করছেন এ বিষয়ে, কিন্তু আপনার এই ঘোষণা শোনার পরে সবচাইতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে, মন খারাপ হবে তাদের যারা মুশরিক। সুতরাং বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি, আল্লাহর এই জমিন বানিয়েছেন তিনি, হুকুম চলবে তার, এই কথা বললে রাজনীতির মনে করে বিভিন্ন রকমের দোষ আমাদের উপরে চাপিয়ে যারা আসতে চান না, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দ্বারা কোন শিরিক হচ্ছে। আপনি অলরেডি মুশরিক হয়ে গেছেন, তাছাড়া তো আপনার কাছে খারাপ লাগার কথা না। এদেশে এখন প্রায় 18 কোটি মানুষ, 7 কোটি 20 লাখের একটা টার্গেট আমি পেয়েছি একটা জরিপে। এই 7 কোটি 20 লক্ষ মানুষ এখন বলছে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম দিন কায়েম এটা চাই। এই মানুষগুলো আমার মনে হয় এরা প্রকাশ্যে গোপনে শিরিক থেকে অলরেডি মুক্ত। বাকি যারা আছেন
আপনার কাছে যদি দিন কায়েমের কথা বললে, আল্লাহর বিধানের কথাগুলো বললে আপনার মন খারাপ হয়, কষ্ট লাগে, আপনার রাগ হয়, বুঝবেন আপনি যে কোনো ভাবে শিরিকের সাথে জড়িত। কোরআনের সূরা সূরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আপনি আসলে শিরিক করছেন কিনা। দ্বিতীয় নম্বরে, যারা শিরিক করেন প্রকাশ্য গোপনে, এই মানুষগুলো ভয় পায় না, যেহেতু আল্লাহর বানানো জমিনটা হুকুম চলবে তার ঘোষণা তিনি দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, বিধান চলবে তার। কথা বলেন না কেন? জমিন যেহেতু সবাই আমরা স্বীকার করি এই দেশে যে এ জমিন বানিয়েছে আল্লাহ, এমনকি আবু জেহেলও এটা বিশ্বাস করত। এটা আমি বানালাম? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি আবু জেহেলকেও যদি জিজ্ঞাসা করেন যে আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল কি ইমানদার ছিল? বলেন বলেন। তাহলে আবু জেহেলের মতো ইমান আমাদের মনে করেন আছে, কিন্তু দ্বিতীয় নম্বরটা সমস্যা, ও নিজে আইন বানিয়ে আল্লাহর আইনের পাশাপাশি লাগিয়ে দিত। এই জমিনেও আমরা দেখছি আল্লাহ একজন আছে, আসমান জমিনের মালিক আল্লাহ, এ ঘোষণা দেয়, কিন্তু আল্লাহর পাঠানো আইনের পাশাপাশি নিজেরা আইন তৈরি করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়। এইটাও এক প্রকার শিরিক। এক কথা বলেন। শয়তান আপনাকে জীবনেও কোনোদিন এসে বলবে না যে এই পাথরের মূর্তি এটার পূজা কর, জীবনেও বলবে না। শয়তান অত পাগল না, কারণ শয়তান জানে যে কথা যদি আমি এনামুল হককে বলি, ও জীবনেও এই কাজ করবে না। কিন্তু শিরিক যেহেতু করানো লাগবে, এমন একটা বিষয় আপনাকে ঢুকিয়ে দেবে, আপনি ওই রকম পাথরের মূর্তি পূজা করার মতো শিরিক নিয়েই কিয়ামতে উঠবেন। আল্লাহ বানিয়েছে জমিন, আইন চলবে তার, সেখানে আল্লাহর বাইরে কোনো আইন যদি কেউ বানিয়ে পাশাপাশি চালাতে চায়, এটাও মূর্তি পূজার মতোই শিরিক। আর এই জমিনে এটা চলছে, চলছে না? সুতরাং এই দেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনি আমার মনে হয় আবু জেহেলের মতো ইমানের দাবিদার। এর চাইতে স্পষ্ট বলার কায়দা আর নেই। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। ঝড়ে কোদাল ছাড়া আপনার আর সম্ভব না। এবার আমার প্রশ্ন ছিল কি, দুইজন নবী, দুইজন চাচা শুধুমাত্র জন্ম মানত, নবীজির মিলাদ মানত, একটা আবু তালেব আর একটা আবু লাহাব। দুইজনেই জাহান্নামী, কারণ তারা নবীর আদর্শ মানে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচা, হযরতে আব্বাস, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধুমাত্র জন্ম মানে নাই, আমির হামজার পুরা জীবনী পড়েছি। নবীর জন্মে এমন বেশি খুশি হয়েছিল হযরতে আব্বাসও, কিন্তু নবীর সিরাত মানতে গিয়ে এই দুইজন অগ্রণী ভূমিকা পালন করেছে জীবনের সর্বোচ্চ দিয়ে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ যেমন তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে, মন থেকে হৃদয় দিয়ে কথাগুলো বলছি। এই সিরাতের মাসে, এই মিলাদের মাসে, জন্মের মাসে আপনি যদি শুধু জন্ম নিয়ে আনন্দে শেষ করে দেন, তার আদর্শ যদি আপনি না মানতে পারেন, আল্লাহর কসম আপনিও কিন্তু আবু লাহাব, আবু তালেবের মতো হয়ে যাবেন। আমরা মিলাদ মানি, সিরাত মানি, কথা বলেন না কেন? আমরা মিলাদ মানি, সিরাত মানি। এবার আপনি মানবেন কতটুকু সিরাতটা? একটা পর্যায়ে নিয়ে এসেছি আমি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমরা পেয়েছি, এই মাস আসলেই দেখবেন এই আয়াতটা বেশি পড়া হয়,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই একটু ভালো করে শুনবেন, এটা গতানুগতিক ভাবে না, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাব আজ। ইবনে কাসির থেকে বলছি এইটা। নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসি, এই কথা বলতে চাও, এই কথা বলতে চাই না আমরা? আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না নেই? এই দাবি যারা করেন তাদেরকে আল্লাহ বলছেন এ দাবি করার আগে সবাইকে একটা আদেশ দিলাম, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে, কথা কিন্তু এই জায়গায় নেই। তাহলে আল্লাহ হাব্বন দিতেন, তাবন দিয়েছেন, তারা আপনাকে যেন অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে দেখে দেখে চলে। এইটা যদি তারা করতে পারে তাদের আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাদেরকে ভালোবাসছি, বাসবো। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কুষ্টিয়াবাসী আজ সে জন্মের পর থেকে আমরাও শুনছি। এবার আসেন তো এখান থেকে একটা তথ্য নিয়ে আসি। আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, আপনাকে ভালোবাসা আল্লাহ এখন আরম্ভ করছে এবং ভবিষ্যতেও বাসবে যদি আপনি নবীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে আপনি লেগে পড়েন। এবার আমার প্রশ্ন, নবীকে আপনি যে অনুসরণ করবেন এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার অনুসরণ নবীজির হচ্ছে এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? মাথা থেকে পা পর্যন্ত হয়তো আছে, পরিবারের দিকে তাকালে আপনার অনুসরণ আর নবীর মতো হয় না। পর্দা যে একটা ফরজ বিধান, এই জায়গায় অনেকের কিন্তু খামখেয়ালিপনা। এক কথা বলছেন না কেন? পরিবারের দিকে, সমাজের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, রাজনীতির দিকে তাকান, একটা একটা করে যত জীবন আছে, কোন জায়গায় আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। তাহলে আমার আল্লাহর প্রশ্ন ছিল, তোমরা যদি অনুসরণ করো নবীকে আংশিক, বলেন বলেন। বাস্তবে তো আমরা বহু দেখেছি যারা আংশিক অনুসরণ করেছে, তারা আল্লাহর এই ঘোষণা ছিল ইউহিব্বুকুমুল্লাহ, নিজে আল্লাহ তাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবেসে শেষ করে দেয় না, তাদের মাফ করে দেয়। কতটুকু? জামবন না জুনুব বহু বছর, আপনার একটা গোনাও আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে যদি আপনি নবীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারেন। আংশিক না পূর্ণাঙ্গ? এ পৃথিবীতে বহু মানুষকে আমরা বললাম তারা আংশিক অনুসরণ করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি দেখবেন ওর পুরা জীবনই পড়ে আমি শুধু একটা ভুল পেয়েছি, বাকি কোন জায়গায় আমার দৃষ্টিতে ভুল ধরা পড়ে নাই। একদিন মসজিদে নববীতে নবীজি বললেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ও পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যেয়ে নিজের নাম পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ, ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে ছিল তাও পাল্টিয়ে দিয়েছে তুইও আব্দুল্লাহ, বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, 14 বংশ সব আব্দুল্লাহ। এবার আমার প্রশ্ন, নবীর কথা শোনার পরে মানতে দেরি করেছে কয় মিনিট? কি অনুসরণ করতে আপনি বলেন? শুনতে দেরি, মানতে দেরি ছিল না। কিন্তু এই লোকটা উহুদের ময়দানে যাবার সময় নবীজির পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। আমাদের দেশে এখন বদর, উহুদ, খন্দক নেই, কিন্তু সামনে আমার মনে হয় এই দেশে দ্বীন ইসলাম থাকবে না, থাকবে না। সেজন্য বদরের ময়দান উহুদের ময়দানের মতো আসতেছে। এখান থেকে কেউ যদি ভেগে যান, আপনারও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জানাজা পড়ালেও কিছুই হবে না। না বোঝার ভান করে আছেন কারা? থেকে হাত তোলেন তো, আমি জানি আপনি বুঝে ফেলেছেন। সামনে যে দিন আসতেছে দেশে, একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। বদরের ময়দানে একদল ইসলামের পক্ষে ছিল আর একদল ইসলামের বিপক্ষে ছিল। বদর আমরা দেখিনি, কিন্তু সামনে বদর, উহুদ আসতেছে। উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন 300 লোক নিয়ে ভেগে গিয়েছিল,
আজও অনেকেই বিভিন্ন কায়দায় মানুষকে ভেগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। কুষ্টিয়াতে নেই? আপনি যদি যারা ভাগাতে চায় তাদের ভেতরে পড়ে যান, আপনি মরে যান, আপনার জন্য আমির হামজা না কাবার ইমাম এসে জানাজা পড়ালেও কিছু হবে না। ওই দিন নবীজি নিজে জানাজা পড়িয়েছে এই লোকটার, 22 জন সাহাবী কাতার সোজা করে জানাজা চলছে। হযরত ওমর শুধু বলছে না আমি জানাজায় যাব না, কারণ ওই লোকটা 300 লোক নিয়ে ভেগে গিয়েছে। এতটুকু শেষ নবীজি বলেন আমাকে আল্লাহ এখনো নিষেধ করেনি জানাজা পড়তে দোয়া করতে, সুতরাং আমি করব। নিজের জামা মোবারক খুলে বললেন ওর জানাজার কাফন বানিয়ে দেন, কবর খুঁড়ে নিজের হাতে লাশ রাখবেন, জানাজার নামাজ পড়ি। আমি তাফসির থেকে বলছি, এটা আধুনিক তাফসির যেগুলো আছে আপনি দেখবেন মুফাসসির বর্ণনা করেন হযরতে ওমর শুধু যায়নি, বাকি 22 জন সাহাবী কাতারে দাঁড়িয়ে আছে। প্রথম তাকবীর দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল এসে সূরা তাওবার 80 নম্বর আয়াত নিয়ে হাজির। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। এ পর্যন্ত শেষ আয়াত, কিন্তু এখনো শেষ হয়নি। আমি আলেমদেরকে বলছি একটু ভালো করে মিলান তো। জিবরাইল এসে এ পর্যন্ত বলার পরে দাঁড়িয়ে গেছে, আর কথা বলে না। হে নবী আপনি এই লোকটার জন্য ক্ষমা চান আর না চান, জানাজার নামাজ পড়ান আর না পড়ান, এর জন্য আল্লাহর কাছে মাফ চান আর না চান সমান হবে। এমনকি যদি 70 বারও ক্ষমা চান। এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন আমার মনের ভেতরে একটা আশঙ্কা এসেছিল, আকাঙ্ক্ষা এসেছিল যে 70 মাররাতান আছে, যে 70 বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে না। আমি এই লোকটার জন্য 71 বার ক্ষমা চাবো। আল্লাহ তার 71 বারের কথা দেয়নি, 70 বারের কথা যখন দিয়েছে আমি 71 বার ক্ষমা চাবো, তাহলে তো মাফ হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এ কথা মনে মনে বলতে দেরি, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলেন যে পরের অংশটুকু শুনিয়ে দেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আমার প্রশ্ন এখানে একটা আলেমদের কাছে, আল্লাহ পাক শুধুমাত্র যদি ফালাইয়াগফিরাল্লাহ পর্যন্ত দিতেন, আল্লাহর কসম আমি নিজে জীবনও ভয় পেতাম না। আমার ভয়ের কারণ হচ্ছে শেষে এই হোমটা, এটা বহু বচন, এটা জমির। এদিকে তাকান, আল্লাহ যদি ফালাইয়াগফিরাল্লাহ পর্যন্ত দিতেন তাহলে এই আয়াতটা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ছিল। কিন্তু যখনই হোম দিয়েছেন তখন হামজা ওর ভেতরে আছে, এ তারিকুর রহমানও আছে। আল্লাহ পাক বলেন ইয়াগফির, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এর আগে লান, মজারের আগে লান আসলে বাংলা অর্থ হয় জীবনেও হবে না। হে নবী শুধু এর জন্য না, এরকম চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আপনিও যদি 70 বার না 70,000 বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে মাফ করছি না, করব না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসরণ আংশিক ছিল না পূর্ণাঙ্গ? আংশিক। পুরা জীবনে শুধু একটা জায়গায় আমি ঝামেলা পেয়েছি, উহুদের ময়দানে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। ওর রাজনৈতিক জীবনে বিশ্ব নবী ওর আদর্শ ছিল না, বাকি জীবনে ছিল। রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল। আপনি এবারে আয়াতটা বাংলাদেশের সাথে মিলান তো। এদেশে যে 192 জন আমরা মুসলমান, আমার মনে হয় শুধু ওই মুসলমানই দেওয়া আছে, এই মুসলমানই। আয়াত নাজিল হওয়ার তো সিস্টেম এখন নেই। যদি হইতো কত মানুষ যে আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারে চলে যেতাম, কথা বলেন না কেন? সুতরাং আমাদের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আর আমরা সেই পূর্ণাঙ্গ অনুসরণের কথাই বলি। আপনি যেমন নামাজে নবীজিকে মানেন, আপনি যেমন রোজাতে নবীজির হুকুম, আল্লাহর হুকুম নবীজির কায়দায় মানেন, ঠিক ওই কায়দায় আপনার পরিবারে মানা লাগবে, সমাজে মানা লাগবে, রাষ্ট্রে মানা লাগবে। আর এই কথা বলতে গেলে বিভিন্ন রকমের ট্যাগ আমার নামের উপরে দিয়ে দেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি,
কারণ দুনিয়ার এই ছোট্ট জীবনটা যদি শান্ত না হয়, নিরাপদ না হয়, আল্লাহর কসম মরণের পরে বিশাল জীবন আপনি নিরাপত্তা পাবেন না। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম, আপনি হজে গেছেন? এখনো যায়নি। রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ যে পাথরটা, এই জায়গাটা যখন পার হওয়া লাগে, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা সবাই এই দোয়াটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, দুনিয়ায় শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, এরপরে আখিরাতেও শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিও। বলেন তো, আগে দুনিয়া না আগে আখিরাত? বলেন বলেন। এই 56,000 বর্গ মাইল এখনো পর্যন্ত আমরা নিরাপত্তা দিতে পারি নাই, আমরা সেইটা দিতে চাই। এবার এমন একটা দেশ আমরা আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে কোরআন দিয়ে বানাতে চাই। 56,000 বর্গ মাইলে মালয়েশিয়া বাংলাদেশের থেকে 7 ডবল বড়। 1200 কিলোমিটার 1800 কিলোমিটার আমি রান করেছি এক একদিন। পাহাড়ি এলাকা, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমি আর ড্রাইভার আর ওই হোসাইন, কেউ নেই সাথে। রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে, কারণ এত দূর রান করা লাগবে। ড্রাইভার আমারে বলছে, শরীর সমসম করে ওঠে, এত বড় বিশাল ভয়ঙ্কর জায়গা পার হওয়া লাগে। ড্রাইভার বলছে, কোনো চিন্তা নেই হুজুর, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ সামনে আসবে না। আমরা তো ওই রকম একটা বাংলাদেশ দেখতে চাচ্ছি, যেখানে এই 1150 কিলোমিটার আমরা পার হয়ে যাব, কোনো চিন্তা থাকবে? বলেন বলেন। আল্লাহর কসম, এটা বানানো সম্ভব। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের এই জমিনে যারা নেতা, যারা দায়িত্বশীল, এই মানুষগুলো সর্বোত্তম চরিত্রের অধিকারী হবে। বাংলাদেশে এই 54 বছরে কত এমপি হোস্টেল থেকে মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া গেছে? আমি এটা বানিয়ে বললাম? বলেন। ওয়াগনিয়াউকুম সামাহাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে। ওমরুকুম শুরা বাইনাকুম, পরিবার থেকে রাষ্ট্রের কাজ সব যখন পরামর্শের ভিত্তিতে করা হবে। ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, নবীজি বলেন কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমাদের জন্য উত্তম, জান্নাতের মতো হয়ে যাবে। ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন এই জমিনের শাসক গোষ্ঠী, বিশেষ করে নেতা যারা দায়িত্বশীল, এরা চরিত্রহীন হয়ে যাবে, এরা খারাপ প্রকৃতির মানুষ হবে, এরা নষ্ট মানুষ হয়ে যাবে। ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, যখন জমিনের ধনী মানুষগুলো কৃপণ হয়ে দাঁড়াবে। ওমরুকুম ইলা নিসাইকুম, যখন সব পরামর্শ মেয়েদের সাথে করে করা হবে। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব পরামর্শের কাজগুলো মেয়েদের সাথে করে হবে। ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, আমি নবী বলছি তখন জমিনের উপরে আর থাকার দরকার নেই, কবরে চলে যাও, ভালো লাগবে। আমরা কবরে এখনই যেতে চাই না। হাদিসের এই 2টা পাথের প্রথম পাঠটা তৈরি করার সময় এখন বাংলাদেশে চলে এসেছে। কথা বলেন না কেন? এদেশে এখন সত্যি যদি 300 এমপির ভেতরে 151 জন এবার আল্লাহর কসম যদি ইসলাম কোরআন বুকে নিয়ে যেতে পারে, এমন একটা দেশ আমাদেরকে উপহার দিতে পারবে, কিয়ামতের আগে দেশে ইসলামের কাছ থেকে কেউ নিতে পারবে না। এই জন্যই জালেমদের এত ভয়, এই জন্যই দাদাদের এত ভয়। দাদারা ভালো করে জানে যে একবার যদি দেশে ইসলাম রাষ্ট্রের ক্ষমতায় চলে যায়, আর ওদের যা চরিত্র, ওরা তো 1 বছরে 26 দিনে অলরেডি অনেক কিছু দেখিয়ে ফেলেছে। বাংলার মানুষ এখন বিশ্বাস করতে আরম্ভ করেছে। সুতরাং এরা যদি যেতে পারে, এদের যেমন কোন চরিত্রের খারাপ কিছু পাওয়া যায়নি, যদিও আমাদের অধিকাংশ দোষ মিথ্যা দেওয়া হয়। বাংলাদেশে 54 বছরে ইসলামের ওপরে যত দোষ দিয়েছে ইসলাম পন্থীদের ওপরে, সবগুলোই মিথ্যা বানোয়াট। তার ভেতরে একটা রগ কাটা, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। রগ কাটে যারা, তাদের নামে বদনাম নেই। যারা রগ কাটা দেখলে আরো ভয় করে, তাদের নামে বদনাম। 14 বংশ যাদের রাজাকার, তাদের নামে এ দোষ নেই। শুধু আত্মীয়তা করে আমি ফেসে গেছি।
37 জন রাজাকার বাংলাদেশ জামাত ইসলামীতে, তাও ওদের বানানো রিপোর্ট অনুযায়ী। তারপরে 11 জন মরে গেছে। এরপরে কয়েকজন অসুস্থ, তাদের আর নড়াচড়ার ক্ষমতা নেই। আর যারা এই স্লোগান তোলে এখন, তাদের 1040 জন অলরেডি তাদের তালিকায় আছে রাজাকারের। ঝাঁঝর যদি এসে বলে শুই যে তোর পেছনে বিশাল ফোঁটা, ওরে ছড়ানো দরকার নেই। আমার তো ফুটো একটা, আর ওর কত হাজার হাজার, ওর 1040টা ফুটো, আর আমার একটা নিয়ম ইতিহাস। সুতরাং এই বানোয়াট বিষয় সব ঢাকা পড়ে যাবে। আগামীতে একটু আসতে দেন, সময় যেহেতু আসতেছে, আমরা যদি কাজে লাগাতে না পারি, এই তো 54 বছর চলছে, 154 বছরও আপনি আর মুখ দেখাতে পারবেন না। আর আপনি না আর 100 বছর বাঁচলেন বলেন, যদি এই জমিনে দিন কায়েম না হয়, এভাবে শয়তানের তৈরি করা আইন দিয়ে চলতে থাকে, আপনি কি দিয়ে মুখ দেখাবেন কবরে? কারণ কবরে যতগুলো প্রশ্ন, নামাজের প্রশ্ন নেই, রোজার প্রশ্ন নেই, জাকাতের প্রশ্ন নেই, সবগুলো প্রশ্ন আপনি দেখেন এই জমিনের উপরে এই বিষয়গুলো নিয়ে তৈরি করা। মার রব্বুকা, তোমার রব কে ছিল? রবের 19টা অর্থ হয়। সামারাইজ করে যদি 5টা বলতে হয়, তার প্রথম অর্থ রব মানে লালন পালনকারী, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা। আপনি যদি কবরে বলেও ফেলেন যে আমার রব আল্লাহ, ফেরেশতা কিন্তু এক চড়ে দাঁত মুখ যা আছে সব করে ফেলবে, বলবে রব আল্লাহ মানে, রবের যে অর্থ মানে রব মানে আইনদাতা। একটা আইন চলতো, কি বলবেন আপনি? কিছু বলতে পারবেন না। 2 নম্বরে যে লোকটাকে দেখানো হবে যে মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন হাজা নাবিজ্জনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী ছিল। নবী মানে কি? না না, নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবা মানে সংবাদ। আপনি দেখবেন সংবাদ লিখতে গেলে ইংরেজিতে 4টা অক্ষর লাগে। নিউজ, NEWS, N দিয়ে নর্থ, E দিয়ে ইস্ট, W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। তো তামাম দুনিয়ার কিছু বাকি আছে? তামাম পৃথিবীর সব খবরাখবর দিয়ে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছিলেন। এই জন্য যাকে দেখানো হবে, আপনাকে এই সম্পর্কে ধারণা থাকা লাগবে। আপনি কুষ্টিয়ার খবরই রাখেন না, দেশ তো বাদই দিলাম। আপনাকে খবর রাখা লাগবে, নবী মানে সংবাদ। 3 নম্বরে যেটা বলা হয়, মা দিনুকা, তোমার ধর্ম কি, না তোমার জীবন ব্যবস্থা কি। জীবন ব্যবস্থা মানে আপনি যে টয়লেটে যান, এটাও জীবন ব্যবস্থার ভেতরে নেই। বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বের হবেন, মাঝখানে 2টা দোয়া পড়বেন, 8-10 মিনিট সময় কাটাবেন। যা সময় কাটিয়েছেন প্রত্যেকটা সময় আপনার ইবাদত। কুষ্টিয়াবাসী টয়লেটের মতো নিকৃষ্ট কাজ 8-10 মিনিট শুধু রসুলের তরিকায় দিন মেনে করলে যদি সওয়াব হয়, তো বাকি জীবনের এখনো 23 ঘন্টা 50 মিনিট, এই সময়টা আপনি দিনের উপরে চললে ইবাদত হবে না। মানে কি? অনেকে বলে দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই, সব আখিরাতের কাজ। সুতরাং আমরা ইসলামকে ওই জায়গায় নিতে যা করব সব আমার আখিরাতের কাজ। আমরা নবীর জীবন থেকে শিক্ষাগুলো নিয়ে পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রবিউল আউয়াল মাসে, নাকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আংশিক? বলেন বলেন। নবীজি শুধু আমাদের না, কোরআন যেমন আমাদের শুধু একা না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চা যারা বিবেচিত সবার জন্য কোরআন। নবীজিও আমাদের একা না। আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন দিয়েছেন আল্লাহ, রহমাতাল লিল মুসলিমিন দেন, যে শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠালাম। পৃথিবীতে মানুষ যারা যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, সব সৃষ্টির জন্য আমাদের নবী ছিলেন রহমত। কি ছিলেন বলেন তো? রহমত। সুতরাং তার জীবনী শোনার জন্যে, তার আদর্শের কথাগুলো শোনার জন্য আজকের এই তার জন্মের মাসে আমরা বাংলাদেশে দেখি বিভিন্ন মানুষের জন্ম, মৃত্যু, প্রত্যাবর্তন দিবস, এবং জেল থেকে যেদিন বের হয় এবং জেলে যেই দিন যায়, এই সমস্ত দিবস পালন করা হয়। কিন্তু যার জীবনী নিয়ে আলোচনা করলে জীবন পরিবর্তন হয়ে যায় বলে আমরা কোরআন এবং হাদিসের বর্ণনায় পাই, তাকে নিয়ে বিশ্বের মানুষেরা ওই রকম কিছু করে না। যেগুলো কিছু করা হয় আমাদের দেশে, কিছু বেদাতপন্থী আছে, তারা মানুষের জামার চাইতে গেঞ্জি বড় বানিয়ে ফেলে।
যা দরকার এইগুলো নিতে চাই না। ওটভট উল্টাপাল্টা কিছু নিয়ে তার সম্মান মর্যাদা যা আছে ওগুলো বাড়ানোর চাইতে শেষে শিরিক এবং বেদাতের পর্যায়ে চলে যায়। আমরা অন্তত কুষ্টিয়াতে ওইগুলো করব না ইনশাআল্লাহ। 3 নম্বরে আমরা নাম পেয়েছি, এটা সবারই আছে, সেটা হচ্ছে মা আর বাবা। কোরআন হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি 3টা রহমত আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় বড় এই পৃথিবীতে এসেছে। 1 নম্বরে কোরআনে কারিম, 2 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে আমাদের মা আর বাবা। তার ভেতরে আমরা কোরআনে কারিম শোনার জন্য এসেছি। 1500 বছর চলছে। পৃথিবী প্রমাণ অলরেডি করে দিয়েছে যে কোরআনের ভেতরে সন্দেহ তো নেই, সন্দেহের লেশ পর্যন্ত নেই। K1 সুপার কম্পিউটার, আপনারা যারা শিক্ষিত মানুষ, যারা নাড়াচাড়া করেন এগুলো জানেন। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একবার 4500 ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করেছিল। একটা একটা করে কম্পিউটারের ভেতরে দেয় পৃষ্ঠাগুলো, ভেতর থেকে লেখা আসে যে এগুলো সঠিক কিনা। আমি আজকে আসার সময় এই তথ্যটা পেলাম। ভালো করে একটু খেয়াল করে দেখেন তো, যা শুনতে আসলেন কত অথেন্টিক এই কিতাবটা। ওখানে প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থের ব্যাপারে কথা এসেছে যে এর ভেতরে এই জায়গায় সমস্যা আছে, পৃষ্ঠার নাম ধরে ধরে। কোরআনে কারিম 1টা 2টা 3টা করে 6666 বলেন আর 6236 বলেন। এই আয়াতগুলো যখন একটা একটা করে দিয়েছে, সর্বশেষ লেখা উঠেছে যে এর ভেতরে কোনো ভুল নেই এবং এইরকম কিতাব পৃথিবীতে মানানো সম্ভব। এখন যারা এতদিন পর্যন্ত পৃথিবীতে শুনেছে যে কোরআনের মতো কোরআন নাকি বানানো সম্ভব না, তারা কিন্তু এবার আশা জেগেছে। না, এতদিন শুনলাম কি মুসলমানদের কাছে, আর এখন দেখছি কি এটা তো বানানো সম্ভব, কিন্তু সময় লাগবে কতদিন? 63,000 অক্টেলিয়ন বছর লাগবে। আপনি বোঝেন এই শব্দ কি বললাম? আমরা যারা এখানে গণিত অঙ্ক যাই বলে এ বিষয়ে যে সমস্ত মানুষ লেখাপড়া করে, হিসাব নিকাশে জিজ্ঞাসা করে যে অক্টেলিয়ন কাকে বলে, প্রথমে হয় এ বিষয়টা আমরা দেখেছি একক হয়, এরপরে দশক হয়, এরপরে শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, ব্রিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে অক্টেলিয়ন। আপনি হিসাব করে দেখেন তো, এত বছর যদি আপনি বাঁচেন, পুরাটা জীবন এর পেছনে দেওয়া লাগবে, তারপরে এরকম একটা কিতাব আপনি বানাতে পারবেন। এখন যদি মনে করেন না পুরাটা জীবন আমি দিলাম, এরপরে আমার ছেলে দেবে, এরপরে আমার নাতি ছেলে দেবে, এইভাবে না, হবে না। কম্পিউটারে এটাই লেখা এসেছে যে আপনার জীবনে এরকম হায়াত পাওয়া লাগবে এবং পুরাটা জীবন যদি এর পেছনে ব্যয় করতে পারেন আপনি বানাতে পারবেন। আদম নবী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত 63,000 অক্টেলিয়ন বছর কারো জীবনের হায়াত আছে? কিয়ামত পর্যন্ত কেউ পাবে এরকম হায়াত? দিন যত যাচ্ছে হায়াত আরো কমতেছে। আগে আদম নবী বেঁচে ছিল 1000 বছর, তার সন্তানেরা বেঁচে ছিল এরকম 700 বছর, 500 বছর, আর আমরা মাত্র 60-70 বছর। তারপরও এখন গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে আমাদের? তো এই জন্যে এটা আর সম্ভব না। যা শুনতে এসেছেন এমন একটা কিতাব, বিশ্ব নবীকে আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন, মানে কত বড় অথেন্টিক সেই কথা বোঝাতে আমি বলছি। সূরা হাক্কাত 44 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। এ পর্যন্ত একটু ভালো করে শুনেন, গতানুগতিক কথা আমি বলি না। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কোরআনে যা দিয়েছি, আমার এই কথা বাদ দিয়ে কোনো নতুন কথা যদি আপনি কোরআনের ভেতরে নিজের কথা আমার নামে চালিয়ে দিতেন যে এইটা আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন,
আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? ঠিক নেই। আমরা প্রচলিত যে এইগুলো পড়ি বাংলায়, এগুলো ঠিক আছে। এনারা আমাদের যা পড়ায় এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি শব্দের দিকে খেয়াল করে দেখেন তো বাংলার সাথে আরবিগুলো মিলছে কিনা। আল্লাহ তাআলা বললেন লা আখাজ না, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আমি নিজে ধরতাম। মেনুহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, যাই বলে। ইয়ামিন মানে ডান হাত। আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম। নবীর ডান হাত ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এ কথা এখানে নেই, অথচ যত আপনি বাংলা অনুবাদ দেখবেন এই কথা লেখা আছে। কথাটা শুনতে যদিও মনে হচ্ছে একরকম, এই আকাশ পাতাল অর্থ পাল্টিয়ে গেছে। আপনি মনে করেন আমি এনামুল সাহেবের ডান হাত চেপে ধরলাম আর ওনার গলা কেটে ফেলে দিলাম, এটা একটা বাংলা অর্থ। আর একটা অর্থ কি, আল্লাহ তাআলা এখানে যেটা জানাতে চেয়েছেন, এত শক্ত কথা এটা কোরআনের ব্যাপারে। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নিজে নবীর ডান হাত না, আমার ডান হাত দিয়ে, আল্লাহ তাআলা বলেন আমার ডান হাত দিয়ে আমি নবীকে চেপে ধরতাম। আমার প্রশ্ন, নবীকে আল্লাহ চেপে ধরার কথা বললেন, ডান হাতের কথা দিলেন, মিনহু বিশ শিমাল দিলেন না কেন, যে আমি বাম হাত দিয়ে ধরতাম? আল্লাহর কি বাম হাতের শক্তি নেই? কি আপনাদের যা আওয়াজ মনে হচ্ছে উনি দুর্বল হয়ে গেছে। আল্লাহর বাম হাতে শক্তি আছে না? কেমন শক্তি আছে? আমরা ডান হাত বাম হাত বললে যেটা বুঝি সচরাচর, আমাদের জ্ঞান যা আছে চর্ম চোখ দিয়ে আমরা যেটা দেখি, যে আমাদের ডান হাতে অন্তত তুলনামূলক শক্তি বেশি বাম হাতের চাইতে। কথা বলেন কিনা বলে? আমরা যে উদাহরণ দিলে বুঝি ভালো, আপনি দেখবেন কোরআনে আল্লাহ ওই রকম উদাহরণই দিয়েছেন। আমাদের জীবন সম্পর্কে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে সময়ের উদাহরণ দিয়েছেন, কারণ আমাদের জীবনটার সমষ্টি সময়। সময় না থাকলে হামজা আছে, আরো জোরে বলে। এখান থেকে 100 বছর পরে এই জায়গায় আমরা এখানে আর কেউ থাকবো না, নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করবে। আর আমরা যারা আছি 100 বছরের ভেতরে সব মাটির নিচে ভরাট হয়ে যাব। 100 বছর পরে যদি আমি এখানে এসে বলি যে কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ে এই বাড়ি আমার, ওই সময় যারা ওখানে বসবাস করবে ও বাড়ি আমারে ঢুকতে দেবে? আমি যদি বলি আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, এই বাড়ি তারা বানিয়েছিল, আমি এখানে ছিলাম অন্তত 50-60 বছর, ওরা আমারে বলবে কিসের রিয়াজউদ্দিন, কিসের জাহান আলী? আমার নাম শুনলে তো বলবে আপনারই চিনি না। এজন্য আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সম্পদ, তার নাম কি বলেন তো? আরো জোরে বলেন। কোরআনে দেখবেন জীবন সংক্রান্ত যত বিষয় আছে, সময়ের সমষ্টি, এরকম কিছু উদাহরণ আল্লাহ সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আসরি, সময়ের কসম। কিসের কসম দিলেন? কারণ আমরা বুঝি ভালো যে সময় থাকলে হামজা আছে, সময় নেই হামজা নেই। আমরা যেহেতু সচরাচর দেখি এই পৃথিবীতে আমাদের ডান হাতের শক্তি বেশি, বাম হাতের শক্তি একটু তুলনামূলক কম। আমরা যেটা দিয়ে বুঝবো ভালো, আল্লাহ সেই উদাহরণ দিয়েছেন। মেনহু বিশিমালও দিতে পারতেন, তাও অর্থ পারফেক্ট হইতো। তারপরও আল্লাহ মেনহু বিল ইয়ামিন দিয়ে এত শক্ত ভাষায় জানালেন যে আমি আমার নিজের ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম। আর আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করেই ধরি নাকি? আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন যে কোরআন কত অথেন্টিক। আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম মজবুত শক্তভাবে। এতটুকু শেষ করলাম না, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এমনকি তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম যেন আর কথাই বলতে না পারে। কোরআনের ভেতরে আমি আল্লাহ ছাড়া আর কারো কথা নেই।
এমনকি ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এ বিষয়ে আমাকে নিষেধ করা কোন শক্তি পৃথিবীতে আসমানে কারো নেই। এত বড় কঠিন কথা বলার পরেও দেখি আমাদের এই দেশে বহু মানুষ কোরআনের ব্যাপারে নিজের মতামত তুলে ধরে কথা বলে। এর আগে একজন বলছিল নাকি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। একটা কথা হইল, কথা হচ্ছে কোরআনের, আপনি বুখারী শরীফ বলে চালিয়ে দিচ্ছে। নবীজি যদি কোরআনের ভেতরে কোনো কথা চালিয়ে দেয়, তাই তার ডান হাত না তাকে চেপে ধরে ডান হাত দিয়ে তার কণ্ঠনালী কেটে ফেলার কথা। এত বড় কঠিন হুঁশিয়ারি, আর সেই জায়গায় বুখারী শরীফের হাদিস আপনি কোরআন বলে চালিয়ে দিচ্ছেন, কোরআনের আয়াত বুখারী শরীফ বলে চালাচ্ছে। আমার মনে হয় যদি ওহী নাজিল হওয়ার সিস্টেম থাকতো, ওই মহিলার সব কাটা পড়ে যেত, যে যেই বলে সেই কথা, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আমরা কোরআনের ব্যাপারে যে কথাগুলো এখন থেকে তাহলে শুনবো, কোনো সন্দেহ নেই এর ভেতরে একটা শব্দ আজ পর্যন্ত ওলট পালট হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। এইরকম একটা কিতাব শোনার জন্য আমরা বসে আছি, যে কিতাবের একটা অক্ষর শুনলে পড়লে 10টা নেকি হয়। কয়টা? আরো জোরে বলেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে মানুষের অন্তরের ভেতরে কোরআন নেই, কোরআনের আলো নেই, জ্ঞান নেই, ওটা মানুষের অন্তরই না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। আপনি চিন্তা করতে পারেন নবীজিও কত শক্ত কথা বললেন। আজ 54 বছরে যারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে, আপনি দেখেন অধিকাংশগুলোর ভেতরে কোরআনের আলো, জ্ঞান, নূর ছিল না। এই জন্য আমাদের কপাল ওইভাবে উঠতে পারেনি। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, না খেয়ে থাকবেন, আপনি হতাশায় থাকবেন, না, কোরআন আমি দিয়েছি এ পৃথিবীতে আপনি উপরে উঠবেন। আর 54 বছরে আমরা এখনো ওই জায়গায় যেতে পারি না। 21 বছরে মালয়েশিয়া যেখানে চলে গেছে, আমি পুরা এলাকা ঘুরেছি মালয়েশিয়া, বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় দেশটা, বিশাল দেশ। 2003 সালেও তারা এইভাবে দাঁড়াতে পারে না, আমাদের মতো ছিল। অথচ এই যে 21-22 বছরে তারা দেশটাকে আজ বিশ্বের বুকে যদি 20টা দেশ উন্নত থাকে, মালয়েশিয়া একটা। সিঙ্গাপুর এ তো আরো খারাপ ছিল পর্যায়ে, তাদের চারিদিকে শুধু সাগর বেষ্টিত। সিঙ্গাপুরের যে ভূমিটা সর্বোচ্চ 42 কিলো, আমাদের কুষ্টিয়া জেলার অর্ধেক, এতটুকু একটা জায়গা। আমার মনে হয় এদিকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুব বেশি হলো খোকসা পর্যন্ত, এই যে এতটুকু একটা দেশ। তামাম পৃথিবীতে যদি 10টা দেশ আপনাকে গণনা করা লাগে উন্নত, তাহলে সিঙ্গাপুর ধরা লাগবে। আপনি টের পাচ্ছেন তারা মাছ ধরে খেত, এই যে জেলে বলে না বাংলায়, মাছ ধরে খায়, এদের কি বলে? জেলে। ওরা ওই ছিল। পুরা মালয়েশিয়ার যত ময়লা সব ভাগাড় হিসাবে তারা ব্যবহার করতো এলাকাকে। এই যে মাছ এবং গরু, ছাগল, মহিষ এগুলো জবাই করে করে রক্ত, এই ময়লাগুলো সব এখানে ফেলা, এই জায়গা ছিল সিঙ্গাপুর। তো তারা আজ সততার কারণে, তাদের তো আর ইমান নেই, 100 জনের 95 জন তারা অমুসলিম, মাত্র 5 জন মুসলমান সেখানে। কিন্তু দাঁড়িয়ে যাওয়ার পেছনে আমি কারণ দেখেছি শুধু তাদের সততা, এবং তারা মানুষকে ধোঁকা দেয় না। আমরা এই দেশে এই 2টা জিনিস যদি এস্টাবলিশ করতে পারি, যে এই দেশে আমরা যারা আসবো সামনে সততা নিয়ে আসতে চাই, আর সততা তৈরি হয় পৃথিবীতে উৎকৃষ্ট মানের সততা এই কোরআনের জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা বলেন তো? বাংলাদেশে বিশেষ করে আমি তো এ দেশের প্রায় থানায় 630টা থানায় আমি গেছি, আমি দেখেছি একটা জিনিস ঝামেলা আছে এই দেশে, এদেশে আর ভারতে। আমরা এই রবিউল আউয়াল মাস আসলে নবীর মহব্বতে এমন অবস্থা তৈরি হয়ে যায় আমাদের, বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষের। এরা আয়াত পড়ে বেশিরভাগ সূরা মায়েদার এই 9 নম্বর আয়াতটা, 15 নম্বর আয়াতটার শেষের অংশটা বেশি পড়া হয়।
ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট নূর, কিতাব। এখানে তারা ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা তারা বলতে চায় এখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ। অথচ যারা তাফসীর পড়ে গভীরভাবে বোঝে, এর পরের যে আয়াত আপনি দেখেন, কোন আয়াতের তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি যে 15টা, তার ভেতর একটা এইটা আছে যে আগের আয়াত পরের আয়াতের সাথে কি সম্পর্ক আছে এটা আপনাকে জানা লাগবে, না তো আন্দাজে এক আয়াত থেকে তাফসীর করতে গেলে আপনি ভুল করে ফেলবেন। এটা মূল নীতির ভেতরে পড়ে। এর পরের আয়াত আগের আয়াতের দিকে একটু খেয়াল করলে এটা কিন্তু সমাধান হয়ে যায়। বাংলাদেশে যেটা নিয়ে আমরা আজ অনেকে কাফের পর্যন্ত ফতোয়া দিতে দ্বিধাবোধ করি না। যারা নবীকে নূরের তৈরি মনে করে না তারা নাকি কাফের, এই কথা অনেকে বলে না। যদিও আমাদের এই সমস্ত জেলায় এগুলো কম। আপনি চট্টগ্রামে যান, আপনার জানাজায় বন্ধ করে দিবে, এমন কড়া। ওরা মিঠা সন্নি, কড়া সন্নি, আরো বিভিন্ন নাম নিয়েছে। তা আমি এই শব্দটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এই শব্দ বলার পরে এর পরে এইগুলো যে সব এক জিনিস তার প্রমাণ দিয়েছেন পরের আয়াতে। আলেমদেরকে বলছি বাড়ি যে একটু মিলাবেন, শব্দটা দেখবেন। এখানে আছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। এখানে নূর ও যা স্পষ্ট কিতাবতা, এর প্রমাণ আল্লাহ পরের শব্দে দিয়েছেন ইয়াহদি বিহিল্লাহ, তিনি হেদায়েত দান করেন এইটার দ্বারা। এই যে বিহি, এটা 1 বছর না বহু বছর? বহু বছর, 1 বছর। আগের দুইটা জিনিস যদি দুইটা হবে তাহলে আল্লাহ এখানে বিহি মা দিতে পারতো না? আপনারা আরো বাড়ি যে মিলাবেন। আমার তো ছোট মাথা, বড় বড় মাথা আছে সাইফুদ্দিন হুজুরের মতো যাদের। ইয়াহদি বিহিল্লাহ, আমি এইটার দ্বারা হেদায়েত করি। যেহেতু আল্লাহ 1 বছর দিয়েছেন, সুতরাং কোরআন ও যা নূরতা, স্পষ্ট কিতাব ও যা নূরতা। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ফি জিলালিল কোরআন। এখানে কিতাবের অনেকগুলো নাম দেওয়া আছে। কোন জায়গায় আমি পেয়েছি কোরআনের নাম 55টা, কোন জায়গায় পেয়েছি 45টা, কোন জায়গায় 25টা, কোন জায়গায় 4টা। আমি যে 4টার বিষয়ে বলছিলাম তার ভেতরে একটা নাম আছে কোরআনের, আন-নূর। কোরআনের নাম কি বলেন বলেন? তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন নবী নূরের তৈরি, এ কথা বলে আপনি নবীর সম্মান বাড়াচ্ছেন না। আর তারে নূরের তৈরি বললেই কি, মাটির তৈরি বললেই কি, আপনার ইমানে কোনো সমস্যা আছে? এইটা যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, মরণের পরে বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই, সুতরাং এইটা নিয়ে কেওয়াজ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি কথা আশা করি বোঝাতে। সুতরাং এমন কোরআন আমরা শুনতে এসেছি, এর ভেতরে কোনো ভেজাল নেই। সুতরাং যে আল্লাহ আমাদেরকে আজকে নিয়ে আসলেন এখানে, আমরা খুশি। কারণ এক একটি অক্ষর শুনলে বুঝলে আপনার ইমানের মান এবং ইখলাস অনুযায়ী কমপক্ষে তো 10টা নেকি পাবেনই, সর্বোচ্চ 700 পর্যন্ত নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সর্বোত্তমটা যেন আমাদের ইমান অনুযায়ী দান করেন, বলেন আমিন।